बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे। কেদারনাথ ধামে প্রকট হলেন স্বয়ং শেষনাগ। তিনি কিভাবে এক ভক্তের প্রাণ রক্ষা করলেন জানতে পারলে আপনাদের মনে ভগবানের প্রতি ভক্তি আরও বেড়ে যাবে। হিন্দু ধর্মে কেদারনাথের গুরুত্ব অপরিসীম। যেখানে বিরাজ করেন স্বয়ং ভগবান শিব, সেখানে কি কারোর ক্ষতি হতে পারে? ঠিক কি ঘটেছিল সেদিন আসুন জেনে নিই। সবাই কমেন্টে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কেদারনাথ ধামে দেখা দিলেন স্বয়ং শেষনাগ। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। এই ঘটনার সূত্রপাত 2013 সালে উত্তরপ্রদেশের কানপুর শহরে, যেখানে বিনয় নামের এক ব্যক্তি বসবাস করতেন। তিনি নিজের পরিবারকে নিয়ে কেদারনাথ যাওয়ার পরিকল্পনা করলেন। সে কিছুদিন আগেই সরকারি চাকরি পেয়েছিল, আর এই চাকরির প্রথম ইনকাম দিয়েই মাতা পিতাকে তীর্থযাত্রা করাতে চেয়েছিল। তার উদ্দেশ্য তো ভালোই ছিল, কিন্তু এই যাত্রায় যে কত বাধা বিপত্তি আসতে চলেছে তা কেউই জানত না। তারা প্রথমে ঋষিকেশ এবং দেবপ্রয়াগে পৌঁছলেন, যেখানে গঙ্গোত্রী এবং যমুনোত্রী দর্শন লাভ করলেন। এর পরের দিন তারা কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শুরু হয় তাদের কঠিন যাত্রা। মাতা পিতাকে নিয়ে বিনয় ওই রাস্তায় ট্রেকিং শুরু করে। কেদারনাথ ধাম যাওয়ার রাস্তা প্রায় 16 কিলোমিটারের, যেখানে পৌঁছতে অনেকটাই পরিশ্রম করতে হয়। একসময় চলতে চলতে রাত হয়ে যায়। তারা এসে পৌঁছয় রামবাড়ায়। তখন হঠাৎ কেদারনাথে ভয়াবহ বৃষ্টিপাত শুরু হয়, যা ক্রমশ বাড়তেই থাকে। এর ফলে এক বড় হিমবাহ গলে যায়, যে কারণে মন্দাকিনী নদীর জল অনেক মাত্রায় বেড়ে যায় এবং বন্যার আকার ধারণ করে। যে দৃশ্য দেখে সবাই ভয়ে কেঁপে উঠলেন। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, হেমকুণ্ড সব জায়গাতেই প্রকৃতির দাপট শুরু হয়। এই বিপদের সময় বিনয় নিজের কথা ভাবেনি। সে নিজের মাতা পিতাকে রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করে। সে তাদের জন্য এক সুরক্ষিত স্থানের ব্যবস্থা করে, কিন্তু সেই সময় নিজেকে বাঁচাতে পারে না। বন্যার জলে ডুবে অনেক দূর চলে যায়। শত শত মানুষের মতো বিনয়ও জলে ভেসে যাচ্ছিল। সে বুঝতে পারে যে এবার তার মৃত্যু নিশ্চিত, কিন্তু মনে মনে একটা শান্তি ছিল যে সে নিজের মাতা পিতাকে বাঁচাতে সক্ষম হয়েছে। বলা হয়, যে ব্যক্তি নিজের থেকে অন্যের কথা বেশি ভাবেন, ভগবান সর্বদা তাদের সঙ্গেই থাকেন। বিনয় হঠাৎ বুঝতে পারে যে তার হাতের কাছে একটি দড়ি এসেছে। সে ওটাকে ধরে ফেলে, কিন্তু ক্রমশ আরও এগিয়ে চলে। সে বুঝতে পারছিল না যে কোথায় এগিয়ে চলেছে, কিন্তু ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল। দেখতে দেখতে সে এক সুরক্ষিত স্থানে চলে আসে। সে কোনোভাবে নিজেকে ঠিক রেখেছিল। এই সময় পেছন ফিরে তাকাতেই সে যা দেখতে পায় তা দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে। যে দড়িটিকে ধরে সে ডাঙায় আসতে পেরেছিল সেটা আদৌ কোনো দড়ি নয়, স্বয়ং শেষনাগের লেজ। হ্যাঁ, অনন্ত শেষনাগ বিনয়ের প্রাণ রক্ষা করেছিল। এই ঘটনায় বিনয়ের মনে এক ভিন্ন অনুভূতি সৃষ্টি হয়। সে পরের দিন সকালে নিজের মাতা পিতার কাছে ফিরে যায়। ছেলেকে জীবিত দেখে তার বাবা মা খুব খুশি হয়। সবাই ভগবান কেদারনাথকে প্রণাম করতে লাগলেন, কারণ এরকম অলৌকিক ঘটনা তার ধামেই হতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, মন থেকে জয় বাবা কেদারনাথ, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা কি কখনো কেদারনাথ ধামে গিয়েছেন? সেখানে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেটাও আমাদের কমেন্টে জানাবেন। আরও এরকম অজানা ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।